মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ মেডিকেল কলেজ এবং হাসপাতালে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ উৎসব। আসুন আমি আপনি আমরা সবাই অন্তত একটি করে গাছ দিই এবং নিই। শুভ সূচনা করলেন ডক্টর সুদীপ্ত রায়, চেয়ারম্যান রোগী কল্যাণ সমিতি মেডিকেল কলেজ, এবং শ্রী প্রতাপ নায়ক, রাজ্যে আহ্বায়ক পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশন, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ডাক্তার অঞ্জন অধিকারী, প্রিন্সিপাল ডক্টর ইন্দ্রনীল বিশ্বাস, ডেপুটি সুপার ডক্টর জয়ন্ত সান্যাল ও পেডিয়াট্রিক মেডিসিনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সমস্ত কর্মাধ্যক্ষ ও ছাত্রছাত্রীবৃন্দ। শ্রী প্রতাপ নায়ক আমাদের প্রত্যেকটা শাখাকে নির্দেশ দিয়েছেন যে আমরা রক্তদান কর্মসূচি আমরা পালন করেছি সারা গ্রীষ্ম ঋতু ধরে ভোটের সময়ে। তার পাশাপাশি বর্ষা আসার সাথে সাথে সারা বাংলা জুড়ে আমরা 2 কোটি বৃক্ষরোপণ করব সারা বাংলায়। এটাই হচ্ছে আমাদের অভিনব উদ্যোগ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রতাপ নায়কের নির্দেশে। আমরা মেডিকেল কলেজ স্বাস্থ্য শাখার পক্ষ থেকে আজকে আমরা এখানে করছি। আজকে আমাদের এই ক্যাম্পাসের পাশাপাশি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি এবং লেডি ডাফরিন হসপিটালে আমরা আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি, যেটা প্রত্যেকের কাছে আজকে আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে গাছ যেরকম আমাদের একটা জীবনের যেন আরেকটা নাম। আমরা প্রত্যেকে একটা করে গাছ দত্তক নেব আজকে, এবং বৃক্ষরোপণ শুধু নয়, তার যে রক্ষণাবেক্ষণ সারা বছর ধরে করে তাকে আমরা কিন্তু ফুল ফল বিভিন্ন রকম গাছ আমরা লাগাচ্ছি, যাতে সেই দিকে লক্ষ্য রাখবো। এটাই হচ্ছে আজকে আমাদের উদ্যোগ। দায়বদ্ধতা এই পরিবেশকে খুব সুন্দর করে রাখা, এখানে আমরা দিনের একটা বড় অংশ থাকি এবং নতুন নতুন গাছ লাগানো, তার পরিচর্যা করা, খেয়াল রাখা, বিভিন্ন বাগানগুলোর স্টেক হোল্ডারশিপ নেওয়া। আমি প্রিন্সিপাল স্যারকে এবং জয়ন্তকে রিকোয়েস্ট করব যে আমার রাজ্য কর্মচারী ফেডারেশন কয়েকটা বাগান নিই, তাদের সাইনেজ লাগাক, তো তারা ওটা মেনটেন করছে এবং সেটাকে আরও সুন্দরভাবে সেটাকে মেনটেন করছে, সেটা দেখার মতো জিনিস। তার সাথে সাথে প্রত্যেককে নিজস্বভাবে বলছে যে গাছকে ভালোবাসতে, একদম মানুষের মতো ভালোবাসতে, তা নাহলে আগামী পৃথিবী খুব সুখদায়ক হবে। আগামী দিনে বেঁচে থাকাটাই খুব দুরূহ। প্রত্যেকে যেখানে সুযোগ পাওয়া যাবে, শুধু গাছ লাগানো না, গাছের প্রতি দুর্বল গাছগুলোর পাশে থাকা। গাছ সত্যি আমার সারাদিন বাচ্চা নিয়ে ভাবি, আমি এই জন্য এখানে যতজন আছেন সবাই একটা করে কিচেন গার্ডেন করবেন। বাড়ির সামনে যেখানে যতটুকু জমি আছে যদি কিচেন গার্ডেন করেন, ইভেন কিচেন নিজে গার্ডেন করবেন না, আশেপাশে গ্রামের মানুষকে বলবেন কিচেন গার্ডেন করতে। সেখানে যা সবজি হয়, যা ফল হয়, সেটাতেই কিন্তু বাচ্চার পুষ্টি ঠিক হয়। আমরা বৃক্ষরোপণের মাধ্যমেই আমরা সেটাকে করতে পারি। আর একটু যেটা সেটা সহজ উপায়, আমি অনেক কিছু হোয়াটসঅ্যাপে দেখি, ভালো জিনিসগুলো আমি কালেক্ট করে রাখি। একটা পেয়েছিলাম পাঞ্জাব থেকে, ওরা লিখেছিল ওদের আমের বীজ খুব কম পাচ্ছে। ওরা একটা বলেছিল সবাইকে ছড়িয়ে দিতে। আমরা যখন আম খাই, আমের আঁচিটা যেন ধুয়ে পরিষ্কার করে তারপরে একটা কাটুনি করে ওদিকে পার্সেল করে, ওরা বীজ পাচ্ছে না। তাছাড়া এই যে আমরা রোজ অনেক ফল খাই, মোটো মোটো বীজ আমরা ডাস্টবিনে ফেলে দিই। সেগুলো যদি আমরা ধুয়ে পরিষ্কার করে রেখে রাস্তায় যেখানেই যাচ্ছি একটু মাটি আছে ছড়িয়ে দিলাম, একটা গাছও যদি লেগে যায় আমার একটা উপকার হয়ে যাবে। আমার মনে এগুলো যদি আমরা শুরু করি, ছোটো ছোটো করে আমরা একটু সবুজে আবার ফিরিয়ে আসতে পারি।